নমস্কার সবাইকে। তো আজকে তুমি আমাদের কোন ব্যাপারে জানাবে? আজকে আমি এই ঘটনাটা এখনো রানিং ঘটছে। মানে এই যে ব্ল্যাক ম্যাজিক বা এই সমস্ত অশুভ শক্তির খেলা যে কত ভয়ানক, আর বিশেষ করে কলিকালে যে কত ভয়ানক হতে পারে তার একটা ঘটনা। তা এরকম দুখানা ঘটনা, দুটো কি তিনটে ঘটনা বলার আমি চেষ্টা করছি। একটা ঘটনা হচ্ছে আমারই ঘনিষ্ঠ বন্ধু, তাদের এই উত্তর 24 পরগনায়, আমি দোকানের নামটা বলবো না এবং বন্ধুর নামটাও বলবো না, অসুবিধা আছে। কেননা তাদের এইটুকু জেনে নিন, উত্তর 24 পরগনা তাদের মানে এর ফ্যামিলির ব্যাপারে বা বাস্তুর ব্যাপারে আমি গিয়েছিলাম। বহুদিন পরে সে বন্ধুর সাথে সাক্ষাৎকার হয়। তারপরে আমি যখন যাই তখন দেখলাম, এবং ওদের হচ্ছে প্রতিষ্ঠিত সোনার দোকান ছিল, এবং এক নামে বা এক ডাকে চিনত। সেখানে আমার যে বন্ধুটি ছিল, বন্ধুটি মানে খুবই ভালো মানুষ এবং সাত্ত্বিক ব্রাহ্মণ। এবং এখানে আমি যে ঘটনাটা, একটু আমাকে অতীতে চলে যেতে হবে। সে বন্ধু মানে এতটাই ভালো, কোনোদিন তার মুখ দিয়ে শালা কথা, মানে অনেক সময় আমরা কথায় কথায় শালা বা বিভিন্ন রকম কথা বলে ফেলি, কিন্তু তার মুখ দিয়ে কখনো কোনো বাজে মানে ভাষা কখনো বেরোতো না। এবং ব্যাপার হচ্ছে পরোপকারী এবং মানব কল্যাণকারী এবং প্রচণ্ড আধ্যাত্মিক, এবং সমস্ত দিক দিয়ে তার তুলনা সে নিজেই। কিন্তু এরকম একজন আমার এরকম ঘনিষ্ঠ বন্ধুর সাথে যে জিনিস ঘটলো সেটা করলো তার নিজেরই বড় বোন, যেভাবে আমার বন্ধুর সংসারটাকে কিভাবে ধ্বংস করলো এবং কিভাবে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে মানে এই জিনিসটা করলো। যদিও আমি সবসময় বলি যে ঈশ্বরের উপর কিছু হতে পারে না, কিন্তু তবুও মানে আমি যদি অন্য কনসেপ্টেও ধরি যে বিগত জন্মের কর্মফলে তাকে এই জন্মে এটা ভোগ করতে হলো, যদি ওই কনসেপ্টেও ধরি, তাহলেও একটু বলবো যে কি ভয়ানকভাবে তাদের জীবনটা, ফ্যামিলিটা তছনছ হয়ে গেল। এবং এই যে সেই আপনি ধরে একটা ঘটনা বলতে গেলে নামের প্রয়োজন হয়। আমি নামটা তার ধরে নিন, তার নাম হচ্ছে ধরে নিন সমীরণ। আমি সমীরণ বলেই ডাকছি তাকে। তাই সমীরণের বাবার বিশাল ওই যেটা বললাম ব্যবসা, এবং প্রায় 14-15 জন কারিগর তার দোকানে কাজ করত। এবং আমি দেখেছি, কিন্তু হলে কি হবে, সমীরণকে আমি ছোটোবেলার থেকেই দেখেছি যে যখন আমরা স্কুল লাইফে, কলেজ লাইফে বা ইউনিভার্সিটি লাইফে যখন পড়েছি, কিন্তু তার মধ্যে কিন্তু ওই পয়সার গুমর বা এই জাতীয় কোনো কিছু ছিল না, এবং সে মানে বুঝতেই দিত না। এবং তার কাছে ধনী দরিদ্র নির্বিশেষে, এবং সে ব্যক্তিগতভাবে যে হাত খরচের টাকা পেত, সেই টাকা দিয়ে সে প্রচুর দান ধ্যান করত। এবং কার শরীর খারাপ হলো, কার মেয়ের বিয়ে হচ্ছে না, সে তার এই হাত খরচের টাকাটা যেটা সে পেত সেটা সে দিয়ে দিত। যাই হোক, একটা সময় পরে ইউনিভার্সিটি লেভেল কমপ্লিট করার পরে সমীর ওই দোকানে বসলো, এবং দোকানে বসে এই সমীরের বাবাই সমস্ত ব্যবসা দেখাশোনা করতো, সমীর তাকে সহযোগিতা করতো। তাই এই যখন সহযোগিতা করা মানে শুরু হলো, ব্যবসা মানে আরও মানে ঊর্ধ্বগতি প্রাপ্ত হলো। এবং তখন দেখা যাচ্ছে যে মানে খুব ভালো পজিশনে ব্যবসা করছিল। এবার মানে যেটা ঘটনাটা ঘটেছিল আমার সাথে সমীরের, তারপরে হচ্ছে আমি আমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছি, সমীরের কাজ নিয়ে ব্যস্ত রয়েছে, সেই জন্য যোগাযোগটা অনেকটা কমে এসেছিল। কিন্তু একদিন আমি সমীরের কাছে যেটা শুনলাম, যে সমীরকে আমি দেখলাম সে অন্য একটা ছোটোখাটো ব্যবসা করছে। তখন আমি চমকে উঠে বললাম, সমীর এ কী অবস্থা তোর? মানে অনেকদিন পরে দেখা হলো, সমীরের বিয়ে তো আমি গেছিলাম। তার হচ্ছে এক ছেলে এক মেয়ে, এবং তোর এই কী অবস্থায়, মানে এরকম মানে চেহারার মধ্যে একটা অন্যরকম ছাপ পড়ে গেছে, নেই, মুখে হাসি লেগে আছে। কেননা সে প্রচণ্ড আধ্যাত্মিক পুরুষ হওয়ার জন্যে সমস্ত কিছু সে স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। তখন সমীরের মুখে আমি যে ঘটনাটা শুনলাম, শুনে আমি রীতিমতন চমকে উঠলাম যে এই অশুভ শক্তি বা এই ব্ল্যাক ম্যাজিকের ক্ষমতা কত মানে অস্বাভাবিক। সমীর বলল,
বিভাস, আমি একদিন দোকানে বসে আছি, তা হঠাৎ করে দোকানের বলছি যে আমার সমীর বলছি যে আমার বাবা বড় বোনের বলছি যে আমার বড় বোনের বাড়ির থেকে সে ডাইরেক্ট দোকানে ঢুকেছে দুপুরবেলা 1টা-1:30 বাজে। এবং বড় বোন, যেটা শুনেছি সমীরের মুখে, বড় বোন ছিল ছোটবেলার থেকে ভয়ঙ্কর হিংস্র এবং প্রচণ্ড বদমেজাজি এবং দুর্ব্যবহার করতো মানুষের সাথে এবং ভয়ানক বাজে, এর থেকে আর বাজে হওয়া যায় না। চরিত্রগত দিক দিয়ে হয়তো ভালো ছিল, কিন্তু তার ম্যানার্স, মানুষের সাথে ব্যবহার এত বাজে, যেটা সমীরের মুখে যা শুনলাম, আমি সেই ভাষাগুলো ব্যবহার করলাম না, অত্যন্ত বাজে, অত্যন্ত বাজে। এবং সেখানে যাই হোক, তা ঘটনায় আসি। এইবার বললো যে সমীর বলে যে বাবা ঢুকলো, ঢোকার পরে তার একটা চটি জুতো টাইপের একরকম জুতো ছিল। বললো যে আমি দেখলাম যে সে সমীর বললে যে বাবা এসে বললো যে এই জুতোর তলায় দেখ তো স্টিকারের মতন কি লাগানো আছে। তখন ওনাদের দোকানের যে হেড কর্মচারী, তাকে ডাকা হলো, দেখো তো আমার জুতোর তলায় একটা স্টিকারের মতো সিঁদুর মাখানো কি একটা লাগানো আছে, এবং ওটা পোড়ানো হলো। এবং সমীর বলল যে ওই যে পুরানোতে যে গন্ধটা হলো, বলছে যে একদম মনে হচ্ছে যেন শ্মশানে গেলে যেরকম মরা পোড়া গন্ধ হয়, সেরকম গন্ধ, বিদঘুটে গন্ধে। বলছে যে দোকান ভর্তি হয়ে গেল। বললো যে তারপর থেকে, বললো বুঝলি বিভাস, তারপর থেকে সেই যে দোকানের ধ্বংসস্তূপে পরিণত হতো, একদিনে তো আর হয়নি। বলছে তারপরে 15 বছরের মধ্যে সমস্ত ব্যবসা বাণিজ্য সমস্ত চৌপাট হয়ে গেল। এবং সমীরদের এবং কীরকম কি হলো, এবং সমীরকে ছেড়ে সমীর ওরা পুরনো বাড়িতে বাবা মা সবার একসাথে থাকতো। সমীরের বাবা কি করলো, হঠাৎ করে একটা নতুন বাড়ি করে, এবং সেখানে একটা আশ্চর্য ব্যাপার, কোথায় সমীর এবং সমীরের তার সমীরের বাবা তার ছেলের ঘরের একমাত্র মেয়ে এবং ছেলেকে নিয়ে যাবে, তা না, নিজেরাই ওখানে বিশাল 4তলা বাড়ি করে সদরে তারা চলে গেল। আর সমীর ওই ভাঙা বাড়িতেই তখন সমীর পড়ে থাকলো। যদিও সমীর পরবর্তীকালে ছোটোখাটো ব্যবসা করে সে খানিকটা দাঁড় করিয়েছে, সেটা আলাদা কথা। কিন্তু আশ্চর্যজনকভাবে ওই ঘটনার বছর 2-এর মধ্যে ব্যবসা তো ধস নামা শুরু হলোই, এবং একের পর এক কারিগররা ওই দোকান থেকে চলে যেতে থাকলো। এবং আর একটা জিনিস হচ্ছে, সমীরের বাবা যা আয় করত, এবং এবং এটা সমীর বলে যে দেখ 2 বছরের মধ্যে প্রচুর খাবার দাবার ওর বড় বোন নিয়ে আসতো, এবং সেই খাবার দাবার সমীরের বউ একবার সেই খাবারটা ওই বলছে তোমরা একটু খেও। খাওয়ার পরে সমীরের ওই মিসেসের এমন পেটের যন্ত্রণা শুরু হলো, সেই যন্ত্রণা সমস্ত কিছু টেস্ট করে যন্ত্রণাটা এই লেভেলে গেল, সমস্ত টেস্ট করে কিছু দেখা গেল যে কোনো কিছুই না, হয়তো, কিন্তু ওই যন্ত্রণা কমলো, সেটা একটা লোকনাথ বাবার আশীর্বাদ, একটা আধ্যাত্মিক প্রসেসের মাধ্যমে সেই যন্ত্রণা কিন্তু কোনো ওষুধে কাজ হলো না, আধ্যাত্মিক একটা পদ্ধতির মাধ্যমে সেই যন্ত্রণা কিন্তু কমে। তা যাই হোক, এইভাবে প্রচুর ওই সমীরের ওই বোন প্রায় আসতো। আসার পরে কি হচ্ছে, যত টাকা পয়সা দোকানে আয় হতো, যা কিছু আয় হতো, সব হচ্ছে সমীরের যেটা ভাগের প্রাপ্য ছিল, যে সমস্ত সমীরের পরে সমস্ত টাকা সে আস্তে আস্তে তার বড় বোন আত্মসাৎ করে নিতে থাকলো। সমীর কিন্তু বুঝতে পারছে সব, এবং সমীর কিন্তু কোনো রকম এটাকে ঠেকানোর জন্য কিছু করেনি। সমীর বলছে যদি আমার প্রারব্ধ, আমার কর্মফলে যদি এই দুর্ভোগ না থাকে, তাহলে আমাকে কেউই করতে পারবে না। তবে সমীর ব্যক্তিগতভাবে প্রচণ্ডভাবে বাবা লোকনাথের ভক্ত এবং রাধাকৃষ্ণের ভক্ত, এবং প্রত্যেকটা দেবদেবীর পরে সমান সম্মান করে, এখনও করে। সে বলছে যা কিছু হচ্ছে তার ইচ্ছায় হচ্ছে। এবং এই যে সমীর উদাসীনতার সুযোগ নিয়ে তার বোন আস্তে আস্তে সমস্ত কিছু আত্মসাৎ করে নিল, দোকানের পুঁজি বাটা বেলেঘাটা হয়ে গেল, সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে সমীরের এখন ব্যাপার হচ্ছে কি, ব্যবসাটাই এখন এক প্রকার বন্ধের মুখে, একদম। এবং সব থেকে একটা আশ্চর্য ঘটনা, ওই যে জুতোর পিছনে যে স্টিকারের মতন যেটা মারা ছিল, এটা এমন, কিন্তু একদিনেই ওই স্টিকারটা, আমার যেটা পরে মনে হয়েছে, যদি ওই স্টিকারটা নিয়ে
যদি ওটা আগুনে পোড়ানো হয়েছিল, কিন্তু আগুনে ওই স্টিকারটা নিয়ে পোড়ালে ওই রকম গন্ধ হলো, কিন্তু ওই পোড়া ছাইটা আগুনে পোড়ানোর পরে এটা কিছুর মধ্যে করে একটুখানি যদি গঙ্গা জল ছিটিয়ে দিত, তাহলে এইটার ভাইব্রেশনটা এতটা হতো না। কিন্তু তার মধ্যেও খাবারের মধ্যে দিয়ে নানা রকম নেগেটিভ ভাইব্রেশন এরা করতো। এছাড়াও সমীরের ঘরে কখনো কখনো দেখা যাচ্ছে তাবিজ পড়ে আছে, এটা পড়ে আছে। তা এই একটা চোখের সামনে দেখলাম একটা, এবং সব থেকে কি আমার দুঃখজনক কি জানেন তো, সমীর তো ধ্বংস হলোই, সমীরের ফ্যামিলিটাও ধ্বংস হলো, এবং তারা কিন্তু আলাদা জায়গায় সমীরকে ওইভাবে অসহায় অবস্থায় রেখে যেটা ঘটলো, এই যে অশুভ শক্তির খেলায় তারা কিন্তু সমস্ত কিছু, তাদের যে প্রপার্টি সমস্ত কিছু বিনা দোষে তার ওই বড় মেয়েকে কিন্তু দিয়ে দিল। তবে একটা জিনিস আমি বলছি, এই যে বড় মেয়েটা দিয়ে দিল, এবং এইবার যেটা আমি সমীরের মুখে শুনেছি, কিন্তু পাপ ছাড়ে না বাপকে। সমীরের যে বড় বোন, তার একটিমাত্র মেয়ে, সেই মেয়ের ঘরে যে বাচ্চা হলো, সে বাচ্চাটা কিন্তু অ্যাবনর্মাল একটা পাগলের জন্ম হলো। এবং তার যে জামাই, একের পর এক সমীরের ওই বড় বোনের জামাই একের পর এক অসুখে ভুগছে। কিন্তু সেটা তো ভগবান তার মতন করে বিচার করছে। কিন্তু যে কিভাবে একটা পরিবার, এবং সবথেকে বড় কথা, এখানে 14-15 জন কর্মচারী কাজ করতো, তো একজনের পিছনে যেই 4-5 করে থাকে, তাহলে কম বেশি 70-75 জনের রুজি আহারও কিভাবে ধ্বংস হলো। তা এখন এটা জানি না লোকনাথ বাবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদে আমি এটাকে রিভাইভ করতে পারবো কি না, সমীরকে করতে পারবো কি না। কিন্তু এটা ঘটনাটা বললাম এই কারণে যে এইরকম যদি কখনো ঘটনা বা এই জাতীয় কিছু ঘটে, তখন তো ওই সময়টা খুব করে ওই আপনারা যেটা খুব কাজ, যদিও আমি সমীরকে বলে দিয়েছি সেগুলো এখন করছে ঠিকই, কিন্তু একটা জিনিস হচ্ছে কি, এ কাটানো চারটিখানি কথা না। কেননা কাল তো কলি, এই কলিকালে কি হচ্ছে, এই সমস্ত অশুভ জিনিসের অ্যাকশনগুলো খুব তাড়াতাড়ি হয়। শুভ কাজে শুভ জিনিসটা একটা কালের প্রভাব তো একটা আছে, সেটা হবে না। কারণ ঈশ্বর যতই হোক, কোটি কোটি বছরের অন্ধকারতম জায়গায় একটা দেশলাই কাঠি জ্বালালে মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে যায়। অন্ধকারকে দিয়ে আলোকে ঢাকা যায় না, কিন্তু আলো দিয়ে একটা কোটি কোটি বছর ধরুন কোথাও অন্ধকার আছে, একটা দেশলাই কাঠি জ্বাললে সে কোটি কোটি বছর ভয়ঙ্কর অন্ধকারকে সে দূর করতে পারে। তো যাই হোক, এই প্রভাবে কিভাবে ধরুন, তাহলে সমীরের ফ্যামিলি মিলে কমপক্ষে আমি যদি 15 জন কারিগর ছিল, তাহলে 80 জনের অন্ন হচ্ছে এই সমীরের বোন পুরো ধ্বংস করে দিল। এবং ব্যাপার হলো কি আশ্চর্য, তারপর থেকে অদ্ভুতভাবে দোকানে বেচা কেনা কমতে লাগলো, এবং যতটুক যা বেচা কেনা দেওয়া হতো, কেন এতদিনের তাদের পুরনো দোকান, পুরনো সার্কুলেশন, সেই টাকাটা পুরোটা পুঁজি এবং যা ছিল সমস্ত কুড়িয়ে কাচিয়ে সে বড় বোনকে দিয়ে, এখন সমীরের বাবা এখন বয়স হয়েছে, এখন সে বাড়িতেই থাকে। এখন সমীর পুঁজির অভাবে তার ব্যক্তিগত ব্যবসা করছে, কিন্তু এই দোকান আর দাঁড় করাতে পারছে না। দেখুন, সেখানে সমীরও তো কত বড় ডিস্ট্রেস কন্ডিশনের মধ্যে পড়লো, এবং তার যে কর্মচারীরা ছিল তারা হয়তো কেউ এখন টোটো চালাচ্ছে, কেউ লটারি টিকিট বিক্রি করছে, ছিন্ন ভিন্ন মেঘের মতন একদম হয়ে গেল। তা এই যে ব্ল্যাক বলছে, এইবার প্রশ্ন ওঠে, তাহলে কি ঈশ্বরের বিচার করে? ঈশ্বর নিশ্চয়ই করবে, তার সময় মতন সে করবে। তবে এর থেকে দূরে থাকার জন্যে একটা কথাই বলবো, যে অহরহ যদি কৃষ্ণনাম জপ বা মাতৃনাম জপ, যে নাম জপটা যদি কন্টিনিউ রাখা যায়, তাহলে অ্যাকশন একটা হয়, কিন্তু অ্যাকশন অনেক কম হয়। তবে আমার বিশ্বাস সমীর, তা যেহেতু প্রচণ্ড অনেস্ট এবং খুব আধ্যাত্মিক, সে একটা সময় এটা জয় করবে। কিন্তু তার এই এতগুলো বছর যে নষ্ট হয়ে গেল, সেটা কে ফেরত দেবে? আমি যদি এখন তর্কের কাছে সমীর একটা কথা হলো, প্রারব্ধ আমি ভোগ করছি, এখানে এটা এইভাবে আমার ছিল, কিন্তু আমি আমার নীতিভ্রষ্ট হব না। তাই যাই হোক, এক্ষেত্রে আমি কিছু প্রতিকার দেওয়া আছে, দেখা যাক, যদি ডেভেলপমেন্ট হয় তখন আমি নিশ্চয়ই আবার জানাবো।